নবী আমার যখনই বললেন ওয়াজআলনি ফি আইনি সগীরা, আল্লাহ পাকের রাসূল পরই বললেন ফি আইনিন নাস কাবীরা, আল্লাহ আমার নিজের চোখে নিজেকে ছোট রেখে দিয়ে ফি আইনিন নাস কাবীরা, ও রব্বুল আলামিন तमाम দুনিয়ার মানুষের চোখে আপনি আপনার নবীকে বড় বানিয়ে দিন। নিজেকে নিজের চোখে ছোট, কিন্তু লোকের চোখে হাজিরিনে মজলিস আমি আপনাকে গুছিয়ে গুছিয়ে বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মানুষদের জন্য দুনিয়ায় 9টি গুণ নির্ধারণ করে দিয়েছেন, আর ওই 9টা গুণের ভিতরে 3 নম্বরের গুণ হলো আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন। হামিদুন শব্দের বাংলা মানে হলো প্রশংসা আদায়কারী, যে বান্দা প্রশংসা করে আরবিতে তাকে বলা হয় হামিদ। ও বান্দা বান্দি মনে রাখো, পরকালে যদি জান্নাত পেতে চাও, আমার জান্নাতের হকদার যদি হতে চাও, তাহলে দুনিয়ায় তুমি আল্লাহর প্রশংসাকারী হয়ে যাও। প্রিয় নবী ওই কথাটাই অন্য হাদিসে অন্য কায়দায় বলেছেন। আল্লাহ পাকের রাসূল বললেন 4 জিনিস যাকে দুনিয়ায় দেওয়া হয়েছে ফাকাদ উতিয়া খায়রাত দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, তাকে ইহকাল আর পরকালের সমস্ত কল্যাণ নসিব করা হয়েছে। সব ভালাইয়ের অধিকারী সে, সব কল্যাণের অধিকারী সে। তার ইহকালও ভালো, তার পরকালও ভালো। এই 4 জিনিসে 3টে জিনিস আমরা এখনো করতে পারবো চেষ্টা করলে। যার প্রথমটা কালবান শাকির, শুকরকারী অন্তর। 2 নম্বরে রাসূল বললেন ওয়ালিসানান যাকিরা। প্রিয় নবী আমার জানিয়েছেন, আল্লাহ পাকের নবী আবার বললেন যাকে দান করা হয়েছে লিসানান যাকিরা, জিকিরকারী জবান, যাকে দান করা হয়েছে জিকিরকারী জবান। রাসূলুল্লাহ 3 নম্বরে বললেন ও আমার সাহাবীরা মনে রাখো, ও উম্মতরা মনে রাখো, আমি রাসূলুল্লাহ বলছি ওয়াবাদানা আলাল বালাই সাবিরান। 3 নম্বরে যাকে দেওয়া হয়েছে বিপদে ধৈর্য ধারণকারী দেহ, মানে বিপদে ধৈর্য হারিয়ে ফেলে না। যত বিপদ আসে, দৈহিক হোক, শারীরিক হোক, পারিবারিক হোক, সামাজিক হোক, যে মুসিবতই হোক জি, আর হোক সে কোনো মারাত্মক বিপর্যয়, হোক সে কোনো মহামারী, যাই হোক, বিপদে কখনোই ধৈর্য হারায় না। শুকরকারী কাল, জিকিরকারী জবান, ধৈর্যধারী। বলুন ঘুমাচ্ছেন নাকি? তো মুখস্থ করবেন তো। আরে বাবা, আমি আজকের আগের মজলিসে বলছিলাম যে সাহাবীরা এত গুরুত্ব দিয়ে রাসূলের ওয়াজ শুনতেন, পরবর্তীকালে সাহাবীরাই রাসূলের সেই রাসূলের জবান থেকে শোনা সেই হাদিসগুলো উম্মতদেরকে উপহার দিয়েছে। আরেকটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। আরবি আপনার বলতে হবে না, বাংলাটা একটু বলুন। রাসূল 4টি কথা বলেছেন, যাকে 4 জিনিস দেওয়া হয়েছে। যার প্রথমটা শুকরকারী কালব, দ্বিতীয়টা জিকিরকারী, জোর করে বলুন, জবান, তৃতীয়টা এর মধ্যে তা আমরা ওয়াজ করে আমি কি করব, ধৈর্য ধারণকারী দেহ। 4 রাসূল বলেছেন। এই 3টে সবাই চেষ্টা করলে পারবেন। 4 নম্বরটা এখন অনেকে হবে না। 1 থেকে 3 এখনো পসিবল। 4 নম্বরে রাসূল জানিয়েছেন ওয়াসাওসাতান সালিহাতান। রাসূলুল্লাহ জানিয়েছেন যাকে দেওয়া হয়েছে নেককার একজন স্ত্রী। সুবহানাল্লাহ বলুন।
দুনিয়া এবং আখিরাত ভালো হওয়ার জন্য এক নম্বরে যেমন দরকার, এক নম্বরে যেমন দরকার শুকরকারী একটি অন্তর, দ্বিতীয় নম্বরে দরকার জিকিরকারী একটি জবান, তৃতীয় নম্বরে দরকার ধৈর্য ধারণকারী একটি দেহ। রাসূলুল্লাহ 4 নম্বরে বললেন ইহকাল আর পরকাল উভয় কাল ভালো হওয়ার জন্য 4 নম্বরে দরকার হলো একজন দিনদার ঈমানওয়ালী ধার্মিকা আল্লাহ বলি স্ত্রী। আরেকটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। যাদের বিয়ে হয়ে গেছে আজও বউ নামাজ পড়ে না, পর্দা করে না, আগে 3টে পেলেও 4 নম্বরটা পেলেন না, এর মানে ঘাটতি থেকে গেল। ইহকাল পরকালের সমস্ত কল্যাণের অধিকারী আপনি হতে পারবেন না। এরকম বহু লোক ভুগতেছে ভাই, আমার জানা আছে, আমাদের সংগঠনের এমন ছেলে আছে হুজুর এই 10 বছর ধরে চেষ্টা করি তারে এক ওয়াক্ত নামাজ পড়াতে পারি। আগে 3টে আছে, শুকরকারী অন্তর আছে, জিকিরকারী জবান আছে, ধৈর্য ধারণের দেহ আছে, সব আছে জি। 4 নম্বরটা পাই নাই। 4 নম্বরে যে সমাজের বহু মানুষ ভুগতেছে। সমাজে যে পরিমাণ নেককার স্ত্রী হওয়া দরকার, জি ধার্মিকা মেয়ে গড়ে ওঠা দরকার, সমাজে সেই পরিমাণ ধার্মিকা মেয়ে গড়ে ওঠে বলুন। স্কুলে তো ধর্ম শিক্ষা হয়, ক্লাস 10 পর্যন্ত একটা ছেলে পড়াশোনা করলে কোন মাস্টার এসে ইস্তেনজার নিয়মটাকে শেখায় না, যে পেশাব করে কি করে পবিত্রতা অর্জন করতে হবে, ফরজ গোসল কিভাবে আদায় করতে হবে, ওযু কি করে করতে হবে, নামাজে কিভাবে দাঁড়াতে হবে, জি নামাজের নিয়ত কি কায়দায় করতে হবে, এই ধর্ম শিক্ষা তো স্কুলে নেই। আর স্কুলের আঙিনার বাইরে যেখানে আছে সেখানেরা যায় না। তাহলে ধার্মিক ছেলে আর ধার্মিকা মেয়ে এই সমাজে গড়ে ওঠা খুব কঠিন। কিছু ছেলে যারা মাদ্রাসায় পড়াশোনা করে তাদের হয়তো খানিকটা হয়, কিন্তু জি তা সমাজের জন্য পর্যাপ্ত নয়। এই আজকে এত টাকা খরচ এটা প্যান্ডেল করেছে, এটা একটা ভালো পয়সা খরচ হয়েছে। দেখে আমার মনে হচ্ছে হয়তো আপনাদের মতো আইডিয়া আমার নেই, তো একটা ন্যূনতম আইডিয়া তো আছে। আমাদের এই ছেলেগুলো এরা সংগঠনের ছেলে, এরপরেও যদি আমরাই এদেরকে বলি যে এই যে পয়সা একটা জলসা দিতে যাচ্ছে সেই পয়সাটাই ইসলামিক এডুকেশনের জন্য খরচ করো, এই ছেলেগুলোই আমাদের কথা নেবে না। জলসা জুলুস হয়ে পড়েছে, একটা বছর ক্রিয়া ওই ওরা করেছে, পাশের পাড়ায় করেছে, পাশের গ্রামে ওরা করতেছে, আমাদের করতে হবে। আর আমরা যদি পুরোপুরি বন্ধ করে দেই তো এই ছেলেগুলো তখন এখন যতটা মেলায় যাচ্ছে এর চেয়ে বেশি মেলায় যাবে, এখন যতটা সিনেমায় যাচ্ছে এর চেয়ে বেশি সিনেমায় যাবে। পুরো বন্ধ করে দিলে এখন যতটা বিচিত্রা অনুষ্ঠানে যাচ্ছে এরপরে এই মজলিসগুলো কায়েম না করতে দিলে এরাই এর চেয়ে বেশি বিচিত্রা অনুষ্ঠানে যাবে, যে কারণে পুরোপুরি বন্ধ করার কথা বলা যায় না। কিন্তু হিসাব করে দেখবেন যে এই জলসা জুলুসগুলো নিট ফল যে পরিমাণ টাকা খরচ হচ্ছে আর যে পরিমাণ ফলাফল পাওয়া যাচ্ছে, নিট ফলের জায়গা প্রায় জিরো বলা যায়। ওই কিছু মানুষ মেনে চলে কিছু কিছু কথা, 2 ঘন্টার রজের ভিতরে হয়তো 10টা কথা বেছে নেয়, 10টা কথা বেছে নিয়ে তার উপরে কিছু আমল করে। মুফতি সাহেব ছিলেন, মুফতি সাহেব 5টা ভালো আমলের কথা বলেছেন, এই আমলগুলো করি দেবপ্রেমে হিসাব করে দেখা যাবে তাদের সংখ্যা খুব। বলুন
নইলে যে বেনামাজি সেই বেনামাজি থেকে যাচ্ছে, যে অধার্মিক সে অধার্মিক থেকে যাচ্ছে, যে সুদ খাচ্ছিল সে সুদের উপরেই আছে, যে ঘুষ খাচ্ছিল সে ঘুষ খেয়েই যাচ্ছে, যে লটারি কাটতেছিল লটারি কেটেই যাচ্ছে, মা বোনরা যারা বেপরদা ছিল ওরা বেপরদা থেকেই যাচ্ছে। কি হচ্ছে ওয়াজ দিয়ে, কি হচ্ছে বিরাট বড় বড় মজলিস কায়েম করে আল্লাহ ভালো ভালো। আমি বললে সমাজের ছেলেগুলো আমার উপর রাগ করবে, তার চেয়ে বেশি হলে আমার পরের বার দাওয়াত দেবেন না। হুজুর আপনি আমাদের মাইক, আমাদের লাইট, আমরা আপনাকে দাওয়াত করে আনলাম, আমরা আপনাকে খাওয়ালাম, আমরা আপনাকে নজরানা দিলাম, ফের আপনি আমাদের বিরুদ্ধে এসে বলে যাবেন, এটা তো বাঞ্ছনীয় না। এটা তো স্বাভাবিক। সে দেবগ্রামের ছেলেরা নাই মনে করতে পারে, বহু গ্রামে আছে তারা ভাবে যে হুজুর আমাদের জলসা এসে আমাদের বিরুদ্ধে বলে চলে যাচ্ছে। আমরা এই যে ক্যাটাগরি, যে চিন্তা অনসিহত সমাজের কাছে করি, এরপরে একটা শ্রেণীর সমাজ আসবে পৃথিবীতে, তারা আমাদের অনসিহত নেবে না। আর আমাদের মতো অনসিহত যারা তাদের কাছে করবে, পাল্টা পাল্টা ওই লোকগুলোর কাছে এরা মারবে। কালচার করে গেছে, বললে বলা যায় যে ধার্মিকতার গুণে এখনো আলহামদুলিল্লাহ 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 বসিরহাট অনেক ভালো আছে। তাই এই কন্ডিশন। তাহলে বসিরহাটের বাইরে গেলে, বসিরহাট মহকুমার বাইরে গেলে, উত্তর 24 পরগনা জেলার বাইরে গেলে, জি অন্যান্য জেলাগুলোর কন্ডিশন একদম নন কালচার। এক কাপ চা দেবেন তো বাদ টেনে দেবেন। আমি নিজে বসে থেকে দেখেছি এরকম মজলিসে, জি এই চাওয়ালারা চা বিক্রি করছে, এক শ্রোতা আমার অশুনতে শুনতে বাম হাত দিয়ে টান মারা শুরু করে দিল। তো সারা রাত শুনে আমার ওর উপকার কি হবে? হাদিস শরীফ যেখানে বিবরণ দিয়েছে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ইন্নাশ শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিহা আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন নিশ্চয়ই শয়তান ইয়াকুলু বিশিমালিহি বাম হাত দিয়ে খায়। আল্লাহ পাকের রাসূল আবার বললেন ওয়া ইয়াশরাবু বিহা আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল বললেন শুধু বাম হাত দিয়ে খায় তাই নয়, আমি আল্লাহ পাকের রাসূল বলছি ওয়া ইয়াশরাবু বিহা, শয়তান বাম হাত দিয়ে পানি পান করে। শয়তানের পান করার প্রয়োজন হলে সেটাও সে বাম হাত দিয়ে পান করে। বড় লজ্জার সঙ্গে বলতে হয় মুসলমান ঘরে এমন ছেলে রয়েছে, ও বাবাজিরা ভাইরা, যে ছেলেটা মাধ্যমিক পাস, যে ছেলেটা উচ্চ মাধ্যমিক পাস, যে ছেলেটা বিএসসি পাস, এমএসসি পাস, এমএ পাস, বিএ পাস, এলএলবি কমপ্লিট, বড় লজ্জার ব্যাপার এমন বহু ছেলেকেও দেখা যায় বাম হাত দিয়ে চা পান করছে, বাম হাত দিয়ে পানি পান করছে। এদের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি নৈতিকতা আর বিশ্ব নবীর আদর্শ বলতে তো কিছুই নেই। ইংল্যান্ডের একটা স্কুলে ঘুম পাচ্ছে না তো, ইংল্যান্ডের একটা স্কুলে বহু ছেলে পেলে পড়াশোনা, আর স্কুল মানে তো বুঝতে পারতেছে, সে যদি হয় ইংল্যান্ডে তাহলে আলটিমেটলি আপনাকে বুঝতে হবে যে তারা এডুকেশন সিস্টেমে আমাদের চাইতে অনেক আগে। ওদের হয় কি জানেন, একটা ছেলে স্কুলে ভর্তি হওয়ার পরে টিচাররা ওদের ইন্টারভিউ নেয়। অ্যাডমিশনের আগে মিন্স ভর্তি হওয়ার আগে যা টেস্ট হওয়ার তো সেটা হয়, প্রবেশিকা পরীক্ষা যেটা বলে, যেটাকে ইন্টারেস্ট যেটা হওয়ার হয়, ছেলেগুলো ভর্তি হওয়ার পরে ফের ওদেরকে ওদের প্রফেসর বলি, প্রিন্সিপাল বলি, ওদের শিক্ষক বলি, ওদের টিচার বলি, ওদেরকে
ইন্টারভিউ নেই, যেটা আমাদের দেশের অধিকাংশ স্কুলে নেই। ইন্টারভিউতে কি হয়, ছেলেটাকে সরাসরি ডেকে বলা হয় তুমি কি হতে চাও। কেউ বললো স্যার আমি ডাক্তার, কেউ বললো মাস্টার, কেউ বললো সায়েন্টিস্ট, কেউ বললো আমি স্কলার, কেউ বললো আমি রিসার্চার, জি কেউ বললো যে আমি আইপিএস অফিসার, কেউ বললো আমি এসডিও বিডিও, কেউ বললো আমি ডব্লিউবিসিএস অফিসার। বেশ, ইংল্যান্ডে একটা স্কুলে পরীক্ষা হয়েছে, তা সেখানে খ্রিস্টানদের ছেলেরা পড়ে, ইহুদিদের ছেলেরা পড়ে, মুসলমানের ছেলেরাও কিছু পড়ে। এক একজন এক এক রকম জবাব দিচ্ছে, যার ব্রেনে যেটা এসেছে, যে যেটা হতে চায় সে সেটা বলেছে আমি এই হব, আমি এই হব, আমি এই হব। তো ওর ভিতর দিয়ে একটা ছেলে বলে ফেলেছে আমি সাহাবী হতে চাই। কথার ওঠন পড়নটা, কথার ওজনটা আপনারাও এখনো বুঝতে পারেননি। ছেলেদের ইন্টারভিউ নিচ্ছে, ধরুন প্রফেসর, তুমি কি হবে, তুমি কি হবে, তুমি কি হবে, টার্গেট। যে স্টুডেন্টের লাইফে কোনো এম নেই, কোনো টার্গেট নেই, কোনো লক্ষ্য নেই, ও তো কোশ্চেন কাল লক্ষ্যস্থলে পৌঁছাতে আগে আপনাকে লক্ষ্যটা কিছু লোক আছে দেখেছেন ওই বন্দুক নিয়ে পাখিটাকে মারে। আরে হ্যাঁ না বলবেন তো, পাখির গায়ে লাগাতে গেলে এম ঠিক থাকলে আশা করা যায় পাখির গায়ে। আমাদের ছেলেরা মেয়েরা যারা স্কুলে পড়ে, এদের সবচেয়ে বড় অভাব, এদের কোনো এম নেই, টার্গেট নেই, কোনো লক্ষ্য নেই, কিচ্ছু নেই। সবাই স্কুলে যাচ্ছে, তো বাবা মা বলতে তুইও যা, বাবা বহু বাবা বহু মা আছে যারা ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখাচ্ছে, বিশেষত মেয়েদের স্কুলে পড়াচ্ছে। তাদের এম হলো মেয়েটার বিয়ে দিয়ে দিয়ে। মূর্খ হলি লোকে কিছু বলেন, মূর্খ হলি নীতি যাবে, মেয়ের মন্তব্যে পাঠাচ্ছে নিয়ত কি, নিয়ত নইলে দেখতে আসলি, যদি কোরআন শরীফ শেষ করে না বলতে পারলি হয়তো খদ্দের চটবে না। এই হচ্ছে এম, টার্গেট। তো এডুকেশনে কোন ছাত্র কিংবা কোন ছাত্রী যখন এডুকেশন নেবে তো তার নির্দিষ্ট একটা এম থাকতে হবে। আমাদের দেশের অধিকাংশ মাদ্রাসাগুলো ঘুরে আসুন, অধিকাংশ মাদ্রাসার ছাত্রদের কোনো এম নেই। ও সবাই বলতেছে আমার পরকাল ভালো হলো, আমি তা তোমার পরকাল তো ভালো হলো, তোমার পরকাল ভালো হওয়ার আগে তোমার এহকাল ভালো হলো। পরকাল তাদের ভালো হয় যাদের এহকাল ভালো। বিশ্বাস করেন আমার কথা? হ্যাঁ না জোর করে বলবেন তো, আমার কথা বিশ্বাস হয়? যদি বিশ্বাস না হয় প্রতিদিন যে দোয়াটা পড়েন ওই দোয়াটা একবার বলেন আমার দিকে। ওই যে হাত তুলে আপনারা বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। প্রতিদিন পড়েন তো? হ্যাঁ না জোর করে বলেন পড়েন। ওর মানে কি? ওর মানে আল্লাহ পরকালের ভালাই দাও শুরু। ওর প্রথম অংশের অর্থটাই হলো ফিদ দুনিয়া, আল্লাহ এই পৃথিবীতে আমি যতদিন বেঁচে আছি তুমি আমাকে কল্যাণ দাও, তোমার রহমত দান করো, এই পৃথিবীতে তুমি আমাকে আগে ভালো রাখো।
এই পৃথিবী আমার ভালো হলে আমি বিশ্বাস রাখি অফিল আখিরাতি হাসানা, আমার পরকালটাও ভালো হবে। তাহলে পরকাল ভালো হওয়ার জন্য আগে কি ভালো হবে? পরকাল ভালো হওয়ার জন্য ইহকাল ভালো হতে হবে। আরে যার ইহকাল ভালো না, বাস্তবিক তো তার পরকাল ভালো না। আমার গল্প কি? ইহকালে যে মদ খেয়েছে ওর পরকাল ভালো হয়? আরে হ্যাঁ না বলবেন তো? সহজ কথা সহজে বোঝেন না কেন? ইহকালে যে লোকটা সুদ খেয়ে বেড়াচ্ছে ওর পরকাল ভালো? যে লোকটা দিনের পর দিন ধর্ষণ করে বেড়াচ্ছে ওর পরকাল ভালো? পরকাল ভালো হওয়ার জন্য আগে দরকার হলো কোনকাল ভালো হওয়া। ওইটাই আল্লাহর কাছে চাওয়া হয়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। মুসলমানের ইহকাল ভালো, পরকালটাও ভালো। এমনি মুসলমানদের ইন্টারভিউ নিলে সবাই বলে আমার পরকাল যেন ভালো, তাই বলে করে তাহলে আমার পরকাল যেন তোর ইহকাল যদি ভালো না হয় তো পরকাল ভালো লিখে রাখতে আমার লম্বা করে ব্যাখ্যা দেওয়ার মতো শুনুন খুব মন দিয়ে আমার কথা। যে কজন আছেন আমি জানি যে দেবগ্রামের মুসলমানরা, আমি বক্তৃতা যাই করি আমার সে বক্তৃতা দেবগ্রামের মানুষেরা নিতে পারবে ইনশাআল্লাহ। তাই বলছি তো ইংল্যান্ডের এই স্কুলটাতে ইন্টারভিউ হচ্ছে বাচ্চাদের, আর বাচ্চাদের জিজ্ঞেস করা হচ্ছে যে কে কি হতে চাও। এক একজন যেমন মন চেয়েছে বা যে যেমন গার্জিয়ানের কাছে শিক্ষা পেয়েছে সে সেরকম বলছে যে আমি এই হব, আমি ওই হব। মুসলিম ঘরে এক ছেলেকে জিজ্ঞেস করা হয়েছে তুমি কি হতে চাও? ছেলেটা তখন বলছে যে আমি সাহাবী হতে চাই। একটু মন করে বলবো। এখন এই শিক্ষক যারা এরা এই এত এত ডিগ্রির নাম জানে, কিন্তু এই মুসলিম পরিবারের বাচ্চাটা যে অ্যানসার করেছে এই ডিগ্রির নাম জিন্দেগিতে ওরা তো খ্রিস্টান, এই ডিগ্রির নাম ওরা জানে? হয়তো সব ধর্মের বাচ্চারা পড়ছে স্কুলে, কিন্তু মূলত পড়াচ্ছে তো খ্রিস্টানরা। জি এ যা ডিগ্রি আর এর যা লক্ষ্য, এরম ডিগ্রির নামও শুনিনি, এরম লক্ষ্যের নামও এরকম এম ইতিপূর্বে কোন ছাত্রের কাছে এইসব শিক্ষকরা পায়নি। ফের ছেলেটাকে জিজ্ঞেস করছে এ বেটা ঠিক করে বলো তো তুমি কি হবে? খুব মেধাবীরা ছাড়া সেখানে চান্স পায় না। ওরা ভাবছে যে পাগলটা বলে, আর পাগলটা বলে যদি হবে তাহলে এখানে তো মেধাবী ছাড়া চান্স পায় না, তাহলে চান্স পেলো কি করে? এটাও ভাবাচ্ছে ওদের, কিন্তু ভাবছে যে ব্রেন কি ঠিক কাজ করছে এখন। ফের জিজ্ঞেস করেছে বেটা তুই কি হতে চাস? ছেলেটার আবার জবাব, শটান জবাব এবং খুব উচ্চ আওয়াজে জবাব, আমি সাহাবী হতে চাই। তো যারা ইন্টারভিউ নিচ্ছিল ওরা অবাক হয়ে গেল, আমার একই উত্তর। তো ওদের যিনি লিডার ছিলেন তাকে ডেকে আনা। লিডার মিন্স টিচারদের নিয়ন্ত্রণ করেন। হেডমাস্টার বলি, কন্ট্রোলার বলি, প্রিন্সিপাল বলি, যাই বলি, তো তাকে হাজির করা হলো। বললো স্যার এই এতগুলো বাচ্চার ইন্টারভিউ নিলাম, কেউ বললো আইপিএস অফিসার হব, কেউ বললো ডব্লিউবিএস অফিসার হব, কেউ বললো আমি এসডিও হব, কেউ বললো আমি বিডিও হব, কেউ বললো
আমি জাস্টিস হব, কেউ বললো আমি সায়েন্টিস্ট হব, কেউ বললো আমি স্কলার হব, কেউ বললো আমি রিসার্চার হব, কেউ বললো আমি লেকচারার হব, কেউ বললো আমি প্রিন্সিপাল হব, কেউ বললো আমি ডাক্তার হব, কেউ বললো আমি মাস্টার হব। এই ছেলেটা দু তিনবার প্রশ্ন করা হলো, আর দু তিনবার একই কথা বলল যে আমি সাহাবী হতে চাই। স্যার আমরা তো জিজ্ঞেস করেছি, আপনি একবার ছেলেটাকে জিজ্ঞেস করুন দিন। খুব মন দিয়ে শুনুন, এই কোরআন হাদিসের গল্প হচ্ছে না, তবে গল্পটায় শিক্ষার কিছু আছে। জি, তো প্রিন্সিপাল সাহেব সেই প্রতিষ্ঠানের হেড অফ দি ডিপার্টমেন্ট যিনি, তিনি এবারে এই ছেলেটাকে জিজ্ঞেস করে, বেটা তুমি কি হতে চাও একটু ভালো করে বলো তো, তোমার স্যাররা কেউ বুঝতে পারছে না তুমি কি হতে চাও। ছেলেটা আবার বলল আমি সাহাবী হতে চাই। প্রিন্সিপাল ওকে জিজ্ঞেস করছে তুমি সাহাবী হতে চাও? সাহাবী বলে তা আমি জানি, আমি সাহাবী হতে চাই। শিক্ষকরা আশ্চর্য, এরকম একটা ছেলে পেয়ে যে আজ পর্যন্ত এইরকম ছেলে এদের নজরে একটাও পড়েনি যে ছেলেটা সাহাবী হতে চায়। ওরা এবার নিজেদের ভিতরে গবেষণা করলো সাহাবী কি ডিগ্রি শেষ। অনেক গবেষণা করার পরে যখন চূড়ান্ত কোন জায়গাতে ওরা পৌঁছাতে না পারলো, ওই ছেলেটাকে ডাক দিয়ে বলল, ছেলেটাকে স্কুল থেকে ছুটি করিয়ে দিল, সাময়িকের জন্য একেবারে বিদায় করিয়ে দিল না। ছেলেটাকে বলল, ছেলে তুই বাড়িতে যাও, আর বাড়িতে যেয়ে তোমার বাবাকে বলবা আমরা আজকে বিকেল বেলায় তোমার বাড়িতে চা খেতে যাব। যাও তোমার ছুটি। গার্জিয়ানদেরকে ওই মেসেজটা পৌঁছে দিয়েছে যে এখন ছেলে বাড়ি নিয়ে চলে যান, বিকেল বেলা আমরা আপনার বাড়িতে চা খেতে যাচ্ছি। এরা সবাই বিকেল বেলা নিয়ে হাজির, সময় ঠিক চায়ের টাইম। আরবিতে যেটা বলে, যেটারে বলে হাসবে ইস্তেতা, বাংলায় বলে সামর্থ্য অনুপাতে, সামর্থ্য অনুযায়ী। জি, ওই ছেলেটার মুসলিম বাবা যতটা পারলো স্যারেদের জন্য মেহমানদারির ব্যবস্থা করলো। স্যারেরা বাড়িতে এলে মেহমানদারির ব্যবস্থাপনা করতে হবে, যতটা পারলো করলো। মেহমানদারি হয়ে গেল। মেহমানদারির পরে স্যারেরা ওই ছেলেটির আব্বাকে ডাকলো, ছেলেটিকে একটা পাশে দাঁড় করিয়ে রাখলো, ডেকে বললো বেয়াদবি দেবেন না গো, ক্ষমার দৃষ্টি, ক্ষমা সুন্দর দৃষ্টি আমাদের প্রতি প্রদর্শন করবেন। আপনার ছেলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, আমাদের ছাত্রদের কার কি এম রয়েছে, কার কি টার্গেট রয়েছে আমরা জিজ্ঞেস করছিলাম। কেউ বলে সে সায়েন্টিস্ট হতে চায়, কেউ বলে সে মাস্টার হতে চায়, কেউ বলে সে ডাক্তার হতে চায়, কেউ বলেছে কলেজের প্রফেসর হতে চায়, কেউ বলেছে লেকচারার হতে চায়, কেউ বলেছে প্রিন্সিপাল হতে চায়, কেউ বলেছে স্কলার হতে চায়, কেউ বা বলেছে রিসার্চার হতে চায়, কেউ বা বলেছে ভূতত্ত্ববিদ হতে চায়, কেউ বা বলেছে মহাকাশবিদ হতে চায়, কেউ বা বলেছে মানে অফিসার হতে চায়, কেউ বা বলেছে এসডিও, বিডিও, এসপি, এসডিপিও হতে চায়। সর্বোপরি আপনার ছেলেকে যখন জিজ্ঞেস করা হলো তোমার এমটা কি, তোমার টার্গেটটা কি বলো বেটা, আপনার ছেলে জবাব দিয়েছে আপনার ছেলে সাহাবী হতে চায়। বারবার আমরা জিজ্ঞেস করলাম তুই ঠিক করে বল কি হতে চাস, যতবার আমরা জিজ্ঞেস করলাম ও একটাই জবাব দিল সাহাবী হতে চায়। ওকে বারবার আমরা জিজ্ঞেস করলাম সেই সাহাবী কারা, কি সেই জিনিস, সাহাবীর পরিচয় বল। আপনার ছেলে এক বাক্যে বলল তা আমি বলতে পারবো না। শুনছেন নাকি? ও বলতে পারবো না যে সাহাবী কি, আমি বলতে পারবো। কিন্তু যতবার জিজ্ঞেস করা হয়েছে ছেলে একই কথা বলেছে সাহাবী হতে চায়। সে কারণে আজকে চা খাওয়ার নামে আপনার বাড়িতে আমরা সবাই হাজির। আপনাকে একটু জিজ্ঞেস করছি, ওইটা আপনি একটু বুঝিয়ে বলবেন সাহাবী কি? ছেলেটার আব্বা
হাও হাও করে কাঁদছে। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। টিচাররা জিজ্ঞেস করেছে সাহাবী কি কারা কি ডিগ্রি সে, আপনার ছেলে ওইটা হতে চায়? হাও হাও করছে, কান্না বন্ধ হয় না। প্রফেসর প্রিন্সিপালরা বললেন আপনি কান্নাটা তো বন্ধ করুন, অন্তত আমাদের প্রশ্নের জবাবটা তো দেন। আপনার ছেলের কাছে তো কোনো জবাব পাইনি, অন্তত আপনার কাছে তো আমরা জবাবটা আশা করব, নইলে আপনার ছেলের টার্গেটে আমরা কেমনে ওকে পৌঁছে দেব। ও বাবাজিরা ভাইরা, ছেলেটার গার্জিয়ান চোখের পানি মুছে নিয়ে এবারে জবাব দিতে থাকলো, স্যার বেয়াদবি নেবেন না, আসলে সাহাবী হলেন ১৫০০ বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব মানবতার মুক্তির মূর্ত প্রতীক হিসাবে যাকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, तमाम পৃথিবীর মানুষদিগের মুক্তির সনদ নিয়ে যিনি পৃথিবীতে এসেছিলেন তিনি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যারা ছিলেন, আল্লাহ পাকের নবীর জামানায় নিজের চোখে নবীরে যারা দেখেছেন, ঈমান এনেছেন এবং ঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদেরকেই বলা হয় সাহাবী। আর একটু মন খুলে বলেন। বললেন স্যার আপনি সাহাবীর সংজ্ঞা জানছেন তো? বিশ্ব মানবতার মুক্তির জন্য আল্লাহ যাকে লাস্ট মেসেঞ্জার করে পাঠিয়েছিলেন এই পৃথিবীতে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার সাথী সঙ্গীরাই পৃথিবীর ইতিহাসে সাহাবী নামে পরিচিত। সুবহানাল্লাহ। সারারা বলেন সে তো ১৫০০ বছর আগের কথা বলছেন। কত কথা বলেন কত গল্পটা ১৫০০ বছর আগের হলো। ও বাবাজিরা ভাইরা, ওই সাহাবীদের ব্যাপারেই তো আল্লাহ জানিয়েছেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। মহান আল্লাহ জানিয়েছেন আমার সাহাবীদের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানটাকে লিপিবদ্ধ করে দিয়েছেন। সাহাবীদের কলিজায় আল্লাহ ঈমান লিপিবদ্ধ করে দিয়েছেন। ওয়া আইয়াদনাহুম বিরূহিম মিনহু। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতা জিবরাইলকে দিয়ে মানে এই জাতীয় আল্লাহ ওয়ালা মানুষ যারা তথা সাহাবী যারা, আল্লাহ তাদেরকে সাহায্য করেছেন। আর একটু মন খুলে বলেন। ওই আয়াতের শেষের দিকে রয়েছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জানিয়েছেন রাদিয়াল্লাহু আনহু। নবী সাহাবীদের ব্যাপারেই তো মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন আল্লাহ তাদের উপরে রাজি আছেন। আওয়াজ সলো বললেন কেন? আরেকটা আওয়াজ করে বলেন। তাদের উপরে রাজি। আমার উপরে আল্লাহ রাজি কিনা আমি জোর গলায় এটা বলতে পারবো না আল্লাহ আমার উপরে রাজি, কিন্তু সাহাবীগণ বলতে পারতেন। আল্লাহ তাদের সার্টিফিকেট দিয়েছেন। কিসের সার্টিফিকেট? আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপরে রাজি। শুধু আল্লাহ তাদের উপরে রাজি তাই নয়, মহান আল্লাহ আবার জানিয়েছেন আমার আল্লাহ পাক আবার জানিয়েছেন রাদু আনহু, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। যার বাংলা মানে হলো নবী तमाम সাহাবীরা আল্লাহর উপরে রাজি। ও বাবাজিরা ভাইরা, এখান থেকে একটা থিওরি মনে রাখবেন, যদি কখনো মনে হয় আপনার আমার উপরে আমার আল্লাহ রাজি হওয়া দরকার, আমার উপরে আমার আল্লাহর রেজামন্দি দরকার, আমার জীবনে আল্লাহর রেজামন্দি হাসিল দরকার, তাহলে আপনাকে
আপনাকে এটা মাথায় নিতে হবে, যদি আল্লাহর রেজামন্দি আপনি চান তাহলে আপনি আপনার নিজের কাজের ভিতর দিয়ে আল্লাহকে আপনি আগে খুশি করুন। আপনি আল্লাহকে যদি খুশি করতে পারেন আপনার নেক আমল দিয়ে এবং জীবনের বদ আমলগুলোকে দূর করে দিয়ে, পাপ কাজগুলোকে দূর করে দিয়ে আর নেকির কাজগুলো নিজের জীবনে প্রাধান্য দিয়ে যদি অন্তত পক্ষে আপনি আল্লাহর রেজামন্দি হাসিল করতে পারেন, আল্লাহর সন্তুষ্টি যদি অর্জন করতে পারেন, তবেই আল্লাহ পাক আপনার প্রতি খুশি হয়ে যাবে। তখন মহান আল্লাহ আপনার উপরে রাজি হয়ে যাবে। যে বান্দা আল্লাহকে খুশি করতে পারেনি ওই বান্দার উপরে আল্লাহ কখনো খুশি হতে পারে না। আল্লাহ এমনি খুশি হয় না, কারো উপরে খুশি হয় তার আমলের কারণে। আরে ভাই একটা হাদিস রয়েছে যদিও, তো সে হাদিস বললে আবার আমার আলাদা খানিক সময় যাবে, যেই কারণে আমি যে প্রশংসাটা নিয়ে বলছিলাম এটা একটু বলে শেষ করে নেই, তারপরে ভাববানি। জি, তো এই ছেলেটার গার্জিয়ান টিচার স্যারেদের কি প্রফেসর কি প্রিন্সিপাল সবাইকে বললেন যে আমার ছেলে এই ওই রকম হতে চায় সাহাবীরা যেমন ছিল। একটু মন করে বলো, এই জমানায় যদি মুসলিম পাড়ায় ঢুকে কারো জিজ্ঞেস করা হয় তুই কি হবি, তুই কি হবি, তুই কি হবি, তুই কি হবি, তো বলে কেউ বললো মাস্টার, কেউ বললো ডাক্তার, কেউ বললো ইঞ্জিনিয়ার, কেউ বললো আমি চাষির ছেলে না চাষ করেই খাবো। এরকম উত্তর কেউ দেবে যে আমি সাহাবী হতে চাই? চলুন মাদ্রাসায় গিয়ে ইন্টারভিউ নেই, তাও এরকম জবাব কেউ দেয় কি? আছে আছে কেউ বলবে আমি রাজু আলী সাহেবের মতো বক্তা হতে চাই, আর একজন বললো আমি কাইম সাহেবের মতো ঠেকা তকবীর হতে চাই, আর একজন বললো আমি মাদিন সাহেবের মতো জাতির সেবা করব। টার্গেট বেশ, কেউ বললো আমি মসজিদের ইমাম হব, তাই তো করছে, তাই করে সাধারণত। হাজিরিনে মজলিস মনে রাখো, স্যারেরা কথাটা শুনলেন, বললেন আপনি যা শোনাচ্ছেন সে তো ১৫০০ বছর আগের গল্প, কিন্তু আপনার ছেলেকে নিয়ে আপনি কেন ১৫০০ বছর পিছিয়ে যেতে চাইছেন? কথা শুনছেন কি বুঝতেছেন? আজকের জামানায় দাঁড়িয়ে কেউ যদি বলে আমি সাহাবী হতে চাই বা সাহাবীদের মতো হতে চাই, তার মানে ১৫০০ বছর পিছিয়ে যাচ্ছে না? সবাই যখন অগ্রগতি চায়, ডেভেলপমেন্ট চায়, উন্নতি চায়, ১৫০০ বছর আগে সায়েন্টিস্টদের এত গবেষণা ছিল না, সায়েন্টিস্টদের এত আবিষ্কার ছিল না, মানুষ অনেক পিছিয়ে ছিল। বিজ্ঞান নতুন নতুন যন্ত্র আবিষ্কার করে মানুষকে এত এগিয়ে দিয়েছে। সবার লক্ষ্য যখন এগিয়ে যাওয়া, আপনি আর আপনার ছেলের টার্গেট তখন পিছিয়ে যাওয়া। গার্জিয়ান জবাব দিচ্ছে, বলছে যে এই পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ ছিলেন আম্বিয়ারা। সবাই বুঝতে পারেন না কথা? আম্বিয়া নবীর বহু বচন, নবীরা ছিলেন এই পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ। তাম দুনিয়ার সব নবীরা অবশ্যই ভালো, তবে সব নবীদের লিডার করে আল্লাহ এই পৃথিবীতে যাকে পাঠিয়েছিলেন তিনি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা মন বলে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী নবীদের ভিতরে শ্রেষ্ঠ, সেই নবীর শিষ্যরা
নবীদের পরে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। গার্জিয়ান বললেন, আমার জীবনের যতটা গবেষণা রয়েছে, আমার জীবনের যতটা রিসার্চ রয়েছে, না 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 না, কোন সায়েন্টিস্ট আমার নবী সাহাবীদের চাইতে ভালো নয়, কোন স্কলার আমার নবী সাহাবীদের চাইতে ভালো নয়। আদর্শগত দিক দিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা রাসূলের কাছে যে আদর্শ পেয়েছিলেন, না 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 না, কোন মহাকাশবিদ রাসূলের সাহাবীদের চাইতে আদর্শগত দিক দিয়ে ভালো নয়। আল্লাহ পাকের নবী সাহাবীদের চাইতে কোন মাস্টার ভালো নয়, সাহাবীদের চাইতে কোন ডাক্তার আদর্শগত দিক দিয়ে ভালো নয়। আদর্শগত দিক দিয়ে, নীতিনৈতিকতার দিক দিয়ে কোন তত্ত্ববিদ কিংবা প্রাণী বিজ্ঞানী অথবা উদ্ভিদ বিজ্ঞানী, কোন ভিডিও কিংবা এসডিও, এসডিপিও কিংবা আইসি কিংবা ওসি, এবিসি এক্সওয়াইজ এর যেই হোক সে, না 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 না, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে আসমানের নিচে জমিনের উপরে ভালো মানুষ কেউ ছিল না। সর্বযুগের সর্বকালের নবীদের পরে আসমানের নিচে জমিনের উপরে সব চাইতে ভালো মানুষ ছিলেন রাসূলের সাহাবীরা। যে কারণেই আমার ছেলে মাস্টার হতে চায় না, আমার ছেলে ডাক্তার হতে চায় না, আমার ছেলে ইঞ্জিনিয়ার হতে চায় না, আমার ছেলে দার্শনিক হতে চায় না, আমার ছেলে ব্যাকরণবিদ হতে চায় না, আমার ছেলে ঐতিহাসিক হতে চায় না, আমার ছেলে মহাকাশবিদ হতে চায় না, আমার ছেলে ভূতত্ত্ববিদ হতে চায় না, আমার ছেলে জীববিজ্ঞানী হতে চায় না, প্রাণী বিজ্ঞানী হতে চায় না, আমার ছেলে এসডিও হতে চায় না, এসপি হতে চায় না, আমার ছেলে এসডিপিও হতে চায় না, আমার ছেলে এসডিও হতে চায় না, আমার ছেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ১,৫০০ বছর আগে পৃথিবীতে যে আদর্শ নিয়ে বেঁচেছিলেন, আমার ছেলে সেই আদর্শটা গ্রহণ করে পৃথিবীতে মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে যায়। দরুদ শরীফ পড়ে নেন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গাছে চিল্লাও নবীজি রে, মাসে চিল্লাম নবীজি, উম্মত হইয়া চিনিলাম না গো, চিনিল মনের হরিণী। আল্লাহুম্মা وعلى آل سيدنا। বিশ্বনবীর সাহাবীরা ছিলেন কতই ভাগ্যবান, নবী পাকের হাতে তারা হয়েছিলেন মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা কোথায় আছেন দয়ার নবী, আমাদেরকে ছাড়িয়া কি লাভ হবে আপনি ছাড়া এই ধরাতে থাকিয়া। আল্লাহুম্মা
আলা আলি সাইয়্যিদিনা। তো এর ভিতর দিয়ে অন্তত এটা উপলব্ধিতে এলো যে আপনাদের মনোযোগ আছে নাকি? আদর্শগত দিক দিয়ে সাহাবীদের চাইতে পৃথিবীতে এগিয়ে কেউ ছিল? সাহাবীরা ইউনিভার্সিটিতে পড়িনি, কলেজে পড়িনি, কোন স্কুলে পড়িনি, নবীর দরবারটাই, দরবারে নবাবিটাই তাদের জন্য স্কুল। আরেকটু মন খুলে বলেন, যে শিক্ষা পেলে একজন মানুষ প্রকৃত মানুষ হতে পারে, সাহাবীরা রাসূলের দরবারে বসে সেই শিক্ষাটা পেয়েছে। সেই শিক্ষাটা কি বলেন? কথা বলেন, কোরআনের শিক্ষা। মানুষ শুধু মানুষ হতে পারে, মানুষ হিসাবে গড়ে উঠতে পারে একটা শিক্ষায়, সেই শিক্ষার নাম। আজকে ইহুদি আর খ্রিস্টান রাষ্ট্রগুলোর দিকে যদি তাকান, তারা এডুকেশনে অনেক এগিয়ে। আমাদের দেশ আগাবে কি করে শিক্ষায়? দেশ চালাচ্ছে তো মূর্খ। আরে হ্যাঁ না বলবেন তো? আমাদের দেশ এডুকেশনে আগাবে কেমনে? দেশ চালাচ্ছে কারা? পৃথিবীতে এমন কান্ট্রি পাবেন যে কান্ট্রিগুলোতে কোন বাচ্চার 18 বছর হওয়ার আগে বাবা মা স্কুল বন্ধ করে দিলে বাবা মাকে ধরে কারাগারে বন্দী করে দেবে। আমাদের স্কুলের ছাত্রছাত্রী যারা, তাদের রেগুলারিটি বছরের পর বছর বজায় নেই, গার্জিয়ান সতর্ক না, শিক্ষক যারা আছে তাদেরও অবস্থা এইরকম যে আসি যাই মাইনে ভাই কে এলো না ডন ডন মাস যাবে, মাইনেটা তো আমার অ্যাকাউন্টে ঢুকে যাবে, এটিএম তুলবো, আমার সংসারটা চললে। হয়তো মনে 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 হাসতেছেন, আর হয়তো এটাও ভাবতেছেন যে আপনিও কি তাই করেন? ভাই আমার এই 14-15 বছরের সার্ভিস লাইফ, কখনো আমি আমার সার্ভিস লাইফটাকে ছোট মনে করি না। আমি মনে করি যে আমার এটা একটা বিরাট বড় দায়িত্ব। আমি এই দায়িত্বে অনীহা প্রকাশ করলে, এই দায়িত্ব পালনে আমি যথোপযুক্ত মানে দায়িত্ব পালন না করলে মানুষের কাছে আমার কৈফিয়ত নাই দিতে হোক, আল্লাহর কাছে আর তার আদালতে একদিন আমাকে জবাবদিহি করতেই হবে। যেটা বোঝাচ্ছিলাম, ভারতবর্ষ তো এডুকেশনে এমনি অন্যান্য কান্ট্রির তুলনায় বহু বহু যোজনা পিছিয়ে। পৃথিবীর যে কান্ট্রিগুলো শিক্ষায় বিরাট ভাবে এগিয়ে, যদি ইউরোপের কথা বলেন, আমেরিকার কথা বলেন, তারা শিক্ষায় এগিয়ে, কিন্তু আদর্শগতভাবে এগিয়ে যেতে, নৈতিক চরিত্রে তারা এগিয়ে যেতে কেন পারেনি? তাদের ভিতরে সব এডুকেশন আছে, কোরআনের এডুকেশনটা নেই। আল্লাহ পাকের কোরআন তো ওটাই জানিয়ে দিয়েছে। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাকের কোরআনের সূরা রহমানের ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আর রহমান কোরআন শরীফের 27 পারায় একটা সূরা রয়েছে, যে সূরাটার নাম হলো সূরাতুর রহমান। ওই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একাধারে শুধু রহমানের পরিচয় দিয়েছেন। শুরুতেই মহান আল্লাহ জানিয়েছেন আর রহমান, এরপরে আল্লাহ বারবার ওই রহমানের পরিচয় দিয়েছেন। রহমান তার বান্দাদের জন্য, রহমান তার সৃষ্টির জন্য, রহমান তার মাখলুকের জন্য কি দয়া দেখিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার तमाम দয়াগুলি সব একের পর এক তুলে ধরে দয়াময়ের পরিচয় দিয়েছেন, রহমানের পরিচয় ব্যক্ত করেছেন। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন নাযিল হলো কুলিদুল্লাহ আবিদুর রহমান আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর যখন শুনিয়ে দিলেন ও নবী কুলিদুল্লাহ চাইলে আপনারা আল্লাহকেও ডাকতে পারেন আবিদুর রহমান আবার চাইলে আপনারা রহমানকেও ডাকতে পারেন ও বাবাজিরা ভাইরা ওতেই বেঈমান বেদিন ধর্মহারাদের মাথা ঘুরে গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন তো মক্কার মাটিতে প্রচার করেছে লা ইলাহা ইল্লাল্লাহ উপাস্য হিসাবে কেবল আল্লাহকেই ডাকতে হবে না 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 আল্লাহ ছাড়া কেউ উপাস্য হতে পারে না আল্লাহ ছাড়া কেউ ডাকবার উপযুক্ত হতে পারে না আর আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো বলছেন তোমরা আল্লাহকেও চাইলেই ডাকতে পারো আবার চাইলে রহমানকেও ডাকতে পারো তাহলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন প্রচার করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তিনি যখন বলছেন চাইলে আল্লাহকেও ডাকতে পারো চাইলে তোমরা রহমানকেও ডাকতে পারো মুহাম্মদ আর মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা যদি একই সঙ্গে আল্লাহকেও ডাকতে পারে আবার রহমানকেও যদি ডাকতে পারে তাহলে আমরা কেন আল্লাহর সঙ্গে আমাদের দেবদেবীদেরকে ডাকতে পারবো না মনোযোগ আছে আপনাদের নাকি হ্যাঁ তাহলে মনের কান দিয়ে ঘুম ঘুম পাচ্ছে না একটু ঘুম ভেঙে দেওয়ার মতো হয়েছে জি ওদের মনে ওই প্রশ্নটা জাগলো যখন আল্লাহ বললেন চাইলে আল্লাহরে ডাকো চাইলে রহমানকে ডাকো জি ওদের মনে তখন ওই প্রশ্নটা জাগলো যে আমরা এতদিন মুহাম্মাদের মুখে শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ছাড়া কাউকে ডাক দেওয়া যায় না আজকে সেই মুহাম্মাদই বলছেন তোমরা আল্লাহকেও ডাকতে পারো চাইলে রহমানকেও ডাকতে পারো তো মুসলমানরা যদি আল্লাহ আর রহমান দুজনকে একসাথে ডাকতে পারে তাহলে আমরা কেন আল্লাহকে আর আমাদের দেবদেবীদেরকে একই সঙ্গে ডাকতে পারবো না আর একই সঙ্গে ওদের পূজা করতে পারবো না কেন এই প্রশ্নটা তখন ওদের মনের ভিতরে বদ্ধমূল হলো ও বাবাজিরা ভাইরা গভীরভাবে ওদের মনের ভিতরে প্রেসার করছিল বারবার এই প্রশ্নটাই ওদের মনের ভিতরে উগিঝুঁকি মারছিল ওরা ওই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য দলবদ্ধভাবে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবীর দরবারে চলে এলো আল্লাহ পাক নবীকে বলল ও মুহাম্মদ এতদিন তো তুমি প্রচার করেছো ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই উপাস্য হিসাবে কাউকে ডাকতে হলে এক আল্লাহকেই ডাকতে হবে একজন উপাস্যকেই ডাকতে হবে না 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 বহুজন কখনো ইবাদতের যোগ্য হতে পারে না বহুজন কখনো আহ্বান পাবার যোগ্য হতে পারে না আর আজকে তুমি মক্কার মাটিতে প্রচার করছো কুলিদুল্লাহ আবিদুর রহমান চাইলে তোমরা আল্লাহকে ডাকতে পারো চাইলে তোমরা রহমানকে ডাকতে পারো হে মুহাম্মদ তুমি আর তোমার সঙ্গীরা যদি একই সঙ্গে আল্লাহ এবং রহমানকে ডাকতে পারো তাহলে আমরা আল্লাহ এবং আমাদের দেবদেবীদেরকে কেন একই সঙ্গে ডাকতে পারবো না ও বাবাজিরা ভাইরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা একই সঙ্গে আল্লাহকে ডাকবে আবার তোমাদের দেবদেবীদের ডাকবে ওটা শিরক বলে গণ্য হবে আর আমরা আল্লাহ এটাও বলে দিয়েছেন ওমাই ইশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ কেউ শিরক করলে আল্লাহ তার দয়ার জান্নাত তার জন্য হারাম করে দিবেন কেউ শিরক করলে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা শিরক না করে শিরক ব্যতীত অন্য গুনাহ করলে জিন্দেগীর যত গুনাহ রয়েছে খাঁটি তওবা করলে সব গুনাহ maaf হয়ে যায় না 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 শিরকের গুনাহ কখনো maaf হয় না আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি আপনারা আল্লাহকেও ডাকবেন আবার আল্লাহর সঙ্গে দুনিয়ার দেবদেবীদের ডাকবেন ওটা তো শিরকের পর্যায়ে অন্তর্ভুক্ত হবে ওটা শিরক বলে বিবেচিত হবে ওটা শিরক বলে গণ্য হবে আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে আল্লাহ তৈরি করা কঠিন শাস্তির জায়গা জাহান্নাম তা হালাল হয়ে যাবে ও বাবাজিরা
বাবাজিরা ভাইরা ওরা আবার ঘুরিয়ে বলল মুহাম্মদ আমরা যদি আমাদের দেবদেবী আর আল্লাহকে একই সঙ্গে ডাকলে ওটা যদি শিরক হয় তাহলে তোমরা মুসলমান যারা আছো আল্লাহকেও ডাকতে পারো একই সঙ্গে রহমানকে ডাকতে পারো এটা কি শিরক হয় না তোমার সেই রহমানের পরিচয়টা কি আমাদের কাছে ব্যক্ত করবা কে সেই রহমান রহমানের পরিচয়টা কি বলবা ও বাবাজিরা ভাইরা প্রিয় নবীর কাছে ওরা যখন রহমানের পরিচয়টা জিজ্ঞেস করলো আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের পরিচয় দিয়ে রহমানের পূর্ণাঙ্গ পরিচয় দিয়ে যে সূরাটা নাযিল করেছেন ওই সূরাটা জায়গা পেয়েছে 27 পারা সূরা আর রহমান হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমানটা নাযিল করে দিয়ে রহমানের পরিচয় ব্যক্ত করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই বললেন বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান মহান আল্লাহ বললেন দয়াময় মহান আল্লাহ বললেন রহমান মহান আল্লাহ বললেন দয়াময় আমরা জানো বললাম আল্লাহ কে দয়াময় কে রহমান রহমানের পরিচয় কি মহান আল্লাহ বললেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা জানো বললাম আল্লাহ রহমানের পরিচয় কি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেরি না করে রহমানের পরিচয় দিলেন আল্লামাল কোরআন রহমান তিনি যিনি মানুষকে কোরআন শিখিয়েছেন ও ভাইরা আমার মনে রাখুন আমি ব্যাখ্যা করার জন্য বসিনি সূরা রহমানের তাফসীর করার জন্য বসিনি আমার মতো অযোগ্যের পক্ষে সূরা রহমানের তাফসীর করাটাও মানানসই নয় যদিও তবুও বলছি মিয়াজি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে ইহকাল এবং পরকালে আল্লাহ তার বান্দা বান্দীদের জন্য যে সব নিয়ামত নির্ধারণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে বান্দা বান্দীদের জন্য মানুষের জন্য মখলুকের জন্য যে সব নিয়ামত দান করেছেন একদিকে যেমন এই দুনিয়াবি নিয়ামতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমানের ভিতরে জায়গা দিয়েছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে রহমান হিসাবে তোমাদের জন্য অনেক দয়া প্রদর্শন করেছি অনেক রহমত আমি নাযিল করেছি অনেক কিছুই আমি আল্লাহ তোমাদের জন্য রহমান হিসাবে দান করেছি আর আমি দুনিয়ায় শুধু দান করেছি তাই না ফিল আখিরাতেও আমি আল্লাহ তোমাদেরকে অনেক কিছু দেব ও বাবাজিরা ভাইরা মনে রাখুন দুনিয়ায় যে দয়াগুলি পেয়েছে পরকালেও জান্নাতীরা যে দয়াগুলো পাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলি সূরা আর রহমানের ভিতরে জায়গা দিয়েছে ও বাবাজিরা ভাইরা তবে কি চ্যাম্পিয়ন করে মহান আল্লাহ শুরু করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লাহর বিপুল পরিমাণ নিয়ামতের কথা রহমতের কথা দয়াদ্রতার কথা সূরা রহমানের ভিতরে ফুটিয়ে তুলেছেন আল্লাহ তবে এট ফার্স্ট আল্লাহ তাতে যে দয়াটার কথা তুলে ধরেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আর রহমান দয়াময় কে সেই দয়াময় আল্লাহ নিজেই জবাব দিলেন আল্লামাল কোরআন রহমান তিনি দয়াময় তিনি যিনি কোরআন শিখিয়েছেন এরপরে তো এটাই বুঝতে পারা যায় আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সৃষ্টির জন্য মাখলুকের জন্য যত দয়া আছে সব চাইতে আল্লাহর বড় দয়া হলো তার কোরআন এই জন্য সবের আগে কোরআনের কথা বলেছেন সুবহানাল্লাহ বলুন আর একটু মন খুলে বলেন কিন্তু কি লজ্জার ব্যাপার কি শরমের ব্যাপার ও বাবাজিরা ভাইরা উম্মতে মুহাম্মাদি বলে দাবি করি কেউ বা বিএ পাস করেছি কেউ বা এমএ পাস করেছি কেউ বা বিএসসি কমপ্লিট করেছি কেউ বা এমএসসি কমপ্লিট করেছি কেউ বা সার্ভিস করি কেউ বা স্কুল মাস্টার কেউ বা ডাক্তার হয়ে গেছি কেউ বা ইঞ্জিনিয়ার হয়ে গেছি কেউ বা সায়েন্টিস্ট হয়ে গেছি কি লজ্জার ব্যাপার যে কোরআন ছিল আল্লাহর সবচাইতে বড় দয়া না 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 সেই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলাম না যে কোরআন ছিল আল্লাহর সবচাইতে বড় ফজল ওই কোরআনের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারলাম না কোরআন তেলাওয়াতের যোগ্যতা হাসিল করতে পারলাম না ও বাবাজিরা ভাইরা ওই যে সূরা রহমানের শুরুতেই রয়েছে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান
পড়লে বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন রহমান। আমরা যেন জিজ্ঞেস করলাম কে রহমান, আল্লাহ পাক নিজেই জবাব দিলেন আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখিয়েছে। আমরা যেন জিজ্ঞেস করলাম কাকে শিখিয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলেন কোরআন শিখিয়েছি আমার নবী মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর আমার নবী আমার কাছ থেকে কোরআন শিখে দিয়ে কোরআনের সেই মেসেজগুলো তামাম পৃথিবীর অলিতে গলিতে পৌঁছে দিয়েছে। আরেকটা মন খুলে বলেন সুবহানাল্লাহ। হাজিরিনে মজলিস মনে রাখুন, আমি বক্তৃতা লম্বা করব না গো, শুধু বলবার জন্য, শুধু বোঝানোর জন্য বলছি। সূরা রহমানের দিকে খেয়াল করলে পাওয়া যায় আল্লাহ সবচাইতে বড় দয়া করার। সুতরাং যে মানুষটি যত বেশি কোরআন তেলাওয়াত করেছে, যত বেশি কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করেছে, ওই মানুষটার প্রতি আমার আল্লাহ তত বেশি দয়া করেছে। যে মানুষ যত বেশি কোরআন শিখেছে আল্লাহর দয়া সেই মানুষের উপরে তত। ঘুমাচ্ছেন নাকি? সেই মানুষের উপরে আল্লাহর রহমত তত। কোরআন থেকে যে যত দূরে সরে গেছে আল্লাহর রহমত তার উপরে তত কম। কেন যদি বলেন না রহমত দরকার নেই, আমার গজব দরকার। আপনার ব্যাপার মানুষ কোরআন ছেড়ে দে, যেটার পিছনে ছুটতেছে ওর নাম তো টাকা। আসলে ওটা টাকা না, ওটা গজব। কিছু বুঝতে পারেন না? ওটা আসলে টাকা না, ওটা কি? হাজিরিনে মজলিস মনে রাখুন, যদি বলেন হুজুর কেন এমন বললেন, চলুন জবাব দেই কোরআন দিয়ে। মহান আল্লাহ জানিয়েছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন নিশ্চয়ই তোমাদের ধন সম্পদ এবং তোমাদের আল আওলাদ এরা তোমাদের জন্য ফিতনা, এরা তোমাদের জন্য মুসিবত, এরা তোমাদের জন্য বিপদ। ও বাবাজিরা ভাইরা, কেন বিপদ? আপনি ইতিহাসের দিকে তাকালে বুঝবেন, কোরআনের দিকে তাকালে বুঝবেন, হাদিস শরীফের বয়ান শুনলে বুঝবেন। আমি সে বয়ানের ভিতরে ঢুকলে সহজে আর বার হতে পারবো না, শুধু চট জলদি আমি ধারণাটা দিচ্ছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোরআন শরীফের 28 পারায় মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। মহান আল্লাহ জানিয়েছেন তোমাদের আল আওলাদ জানো, তোমাদের উপার্জিত সম্পদ জানো, তোমাদের টাকা পয়সা জানো, লা তুলহিকুম, না 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 না, তোমাদেরকে ভুলিয়ে না দেয়। আমরা জানি জিজ্ঞেস করলাম আল্লাহ কোন জিনিস থেকে ভুলিয়ে না দেয়? মহান আল্লাহ জবাব দিলেন আন যিকরিল্লাহ, আমার জিকির থেকে তোমাদেরকে জানো দূরে সরিয়ে না দেয়। তোমাদের সন্তান জানো তোমাদেরকে আল্লাহ ভোলা না বানায়, তোমাদের সন্তান জানো তোমাদেরকে নবী ভোলা না বানায়। সন্তান লালন পালন করতে যে আল্লাহকে জানো ভুলে যেও না, নবীকে জানো ভুলে যেও না, পরকালকে জানো ভুলে যেও না। টাকা কামাই করতে যে জানো আল্লাহকে ভুলে যেও না, টাকা কামাই করতে যে জানো রাসূলকে ভুলে যেও না, টাকা কামাই করতে যে আমি আল্লাহ আমার আইনকে জানো ভুলে যেও না, আমার নবীর হাদিসগুলোকে জানো জলাঞ্জলি দিও না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি আন যিকরিল্লাহ, এক কথায় আমার জিকির, আমার স্মরণ থেকে তোমরা জানো মানে বিরত হও না। টাকা জানো আমার স্মরণ থেকে তোমাদেরকে দূরে সরিয়ে দিতে না পারে। ও বাবাজিরা ভাইরা, বড় লজ্জার সঙ্গে আমায় বলতে হয়, মহান আল্লাহ পরই বললেন ওমাইয়া ফাল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এবারে খুব কষ্টের সঙ্গে বলছি, দুনিয়ার যে মানুষগুলো মহান আল্লাহ বললেন টাকা কামাই করতে যে আর নিজের সন্তানগুলোকে লালন পালন করতে যে, নিজের আল আওলাদকে বিবি বাচ্চাকে লালন পালন করতে যে আল্লাহর জিকির বলা হয়েছে, নামাজ বলা হয়েছে, রোজা বলা হয়েছে, নিজের মানে নিজের সম্পদ সঞ্চয় করতে যে যাকাত না দিয়ে যাকাতের বিধানকে জলাঞ্জলি দিয়েছে। ও বাবাজিরা ভাইরা, দুনিয়ার যে মানুষগুলো সম্পদ কামাই করতে যে হারাম হালালের তামিজ করিনি, হারাম হালালের কোনো পার্থক্য মেনে চলিনি গো, আল্লাহ পাক রব্বুল
রব্বুল আলামিন বললেন ওয়া মাইয়া ফাল যালিক দুনিয়ার যে মানুষগুলো বাচ্চা লালন পালন করতে যে আর সম্পদ কামাই করতে যে আমায় ভুলে যাবে, আল্লাহ ভুলে যাবে, আল্লাহর আইন ভুলে যাবে, নবীকে ভুলে যাবে, নবীর জামানের হাদিসগুলোকে ভুলে যাবে, ও বাবাজিরা ভাইরা মহান আল্লাহ বললেন উলাইকা হুমুল খাসিরুন ওরাই তো পরকালে হবে ক্ষতিগ্রস্ত। আর পরকালে যারা ক্ষতিগ্রস্ত হবে ওদের জায়গা হবে জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। এজন্যই মহান আল্লাহ আয়াতে শর্ট টাইপেই বলে দিয়েছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সম্পদ তোমাদের জন্য বিপদ, সম্পদ তোমাদের জন্য মুসিবত, সম্পদ তোমাদের জন্য পরীক্ষা। এই সম্পদের কারণে তোমরা আল্লাহ ভোলা হতে পারো, নবী ভোলা হতে পারো, আল্লাহ যাকির ভোলা হতে পারো, আল্লাহর আইন ভোলা হতে পারো, ইসলাম ভোলা হতে পারো, কোরআন ভোলা হতে পারো, শয়তানের গোলাম হয়ে যেতে পারো। শয়তান তখন তোমাদের জন্য, সম্পদ তখন তোমাদের জন্য গজবে পরিণত হয়, সম্পদ তখন তোমাদের জন্য রহমত থাকে না, সম্পদ তখন তোমাদের জন্য আল্লাহর গজবে পরিণত হয়। ও বাবাজিরা ভাইরা আজকে সমাজের দিকে তাকালে তো এটাই বোঝা যায় কোরআনের মতো রহমত এই সমাজের প্রয়োজন নাই। এই সমাজের মুসলমানের ছেলেদের, মুসলমান ঘরের ছেলেদের দরকার এখন টাকা নামের গজব। আমার কথা বুঝতেছেন নাকি? যদি কেউ ঘুরিয়ে বলতে পারে টাকা দরকার আছে, আমি বলছি টাকার দরকার সবার আছে, আমার আছে, আপনার আছে। হাজিরিনের মাজলিস মনে রাখুন, ওয়াজ করলে শুধু লম্বাই হয়, না করলে মোটেই বাড়বে না। কিন্তু আমার সময় এখনো বেশ কিছু সময় রয়েছে, মাথায় রাখুন গভীর ভাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল জানিয়েছেন লা তাজুলু কদম ইবনি আদামা হাত্তা ইউসাল আন খামসিন। আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন না 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 না, হাসরের ময়দানে যতক্ষণ পর্যন্ত আদমের প্রত্যেকটি আওলাদকে 5টা করে প্রশ্ন না করা হবে, না 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 না, এবং যতক্ষণ ওর যথাযথ জবাব তারা না দেবে এক কদম অগ্রসর হতে দেওয়া হবে না। ও বাবাজিরা ভাইরা নবী আমার জানিয়ে দিয়েছেন সবাইকে 5টা করে প্রশ্নের জবাব দেওয়া লাগবে। ও প্রশ্নের জবাব আমায় দেওয়া লাগবে, পাশে বসে থাকা এই দাদা এই লোকের দেওয়া লাগবে, একজন আলেমের দেওয়া লাগবে। এই 5 প্রশ্নের জবাব একজন হাফেজের দেওয়া লাগবে, একজন মাওলানার দেওয়া লাগবে, মসজিদের ইমামের দেওয়া লাগবে, মুয়াজ্জিনের দেওয়া লাগবে। ও বাবাজিরা ভাইরা সবাইকে এই 5 প্রশ্নের জবাব দেওয়া লাগবে। নবী আমার ওই প্রশ্নগুলো 3 নম্বরে বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে জিজ্ঞেস করবে। 3 নম্বরে বললেন আমালিহি, মাল সম্বন্ধে জিজ্ঞেস করবে। বিনাইনা তাসাবাহু, মাল তুমি কোথা থেকে কামাই করেছো, হালাল পথে রোজগার করেছো না হারাম পথে রোজগার করেছো। মাল কামাই করতে যে আমার আইনকে স্বাগত জানিয়েছো, আমার আইনকে ওয়েলকাম জানিয়েছো, নাকি আমার আইনকে জলাঞ্জলি দিয়েছো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনে সম্পদ কামাই করার অনুমতি দিয়েছিলাম, এটাও বলে দিয়েছিলাম অন্যায়ভাবে অন্যের মাল তুমি আত্মসাৎ করতে পারবে না। এখন তুমি আমার কাছে জবাব দাও, মাল তুমি কিভাবে কামাই করেছিলে। ও বাবাজিরা ভাইরা দুনিয়ার যে মানুষগুলো সম্পদ হালাল ভাবে কামাই করে এদের তবু কপালটা ভালো। দুনিয়ায় যারা হারামি করে, দুনিয়ায় যারা বাটপাড়ি করে পয়সা কামায়, দুনিয়ায় যারা মানুষ মার্ডার করার ঠিকা দিয়ে টাকা কামায়, দুনিয়ায় যারা লটারি কাটে, দুনিয়ায় যারা সুদ খায়, দুনিয়ায় নিজের মেয়েকে দিল্লি আর মুম্বাইয়ে রেখে দিয়ে যারা পয়সা কামায়, নিজের মেয়ের যৌবনকে যারা বিক্রি করে দেয়, দুনিয়ার যে মেয়েগুলো নিজেদের যৌবন বিক্রি করে দিয়ে পয়সা কামায়। ও বাবাজিরা ভাইরা যে ছেলেগুলো জুয়ার বোর্ডে বসে পয়সা কামায়, আইপিএল এর জুয়ায় মানে আইপিএল এর জুয়ায় যারা অংশ নেয়, এরা আল্লাহর আদালতে সেদিন কেমনে জবাব দেবে? জবাব না দিতে পারলে কোটু জাহান্নাম, যাও জাহান্নামের ভিতরে ঢুকে যাও। নেই বলেছি আল্লাহর আইন ভুলে যারা সম্পদ উপার্জন করে, সম্পদ ওদের জন্য আল্লাহর রহমত হলো না গজব হলো। মানুষ গজবের পিছনে দৌড়ায়, কোরআন কোরআন আল্লাহর রহমত, অথচ এই রহমতের পিছনে মানুষ ওই দৌড়ায়। তাহলে সোজা কথায় কি বোঝা গেল? মানুষের রহমতের দরকার নেই, কি দরকার? জোর করে বলেন।
মুফতি সাহেব এসে আখিরি দোয়া করার সময় আল্লাহর রহমত চেয়ে গেলেই সব রহমত মিলে যাবে। কিছু বলেন না, মুফতি সাহেব এসে আল্লাহর রহমত চেয়ে গেলে রহমত সব মিলে যাবে। ও ভাই, কোরআন শরীফের আয়াতে আর হাদিস শরীফের হাদিসে বলা আছে যে পৃথিবীর বহু মানুষের উপরে ডাইরেক্ট আল্লাহর লানত হয়। কি হয়? লানত। লানত মানে অভিশংসন। কি হয়? লানাতের অন্য কথায় বলছি, ডাইরেক্ট গজব হয়, কারোর বদদোয়া দেওয়া লাগে। যেমন এক উদাহরণ নেন, সময় নেই আমার, কাদের কাদের উপরে লানত হয় আলাদা একদিন বসতে হয়, নিয়ে বসলে কোরআন হাদিস দিয়ে সব বলে বোঝানো যাবে যে কাদের কাদের উপরে কি হয়। ডাইরেক্ট গজব হয়, সব মানে অটো সিস্টেম। অটো সিস্টেম বোঝো? অটো সিস্টেমে গজব হয়। যেমন কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন মিথ্যাবাদীদের উপরে আল্লাহর লানাত, মিথ্যাবাদীদের উপরে আল্লাহর গজব। এই সমাজের মাটিতে আমায় একটু বলে বোঝাবেন ও বাবাজিরা ভাইরা, মিথ্যা কথা বলা লোক সমাজে আছে না নেই? এরা হুজুর নেই বলে দুনিয়া। এরা হুজুর দুনিয়ায় হাজির মজলিস, আমার ব্যাখ্যা করার সময় নেই। এই লানাত কাদের কাদের উপরে হয়? এক হাদিসে আসছে ওয়ালানাল্লাহু মান লানা ওয়ালিদা, নবীজি বলতেছেন যেই সন্তান মা বাপের গাল দেয় ওই সন্তানের উপরে লানাত হয় আল্লাহ। কি করে? হ্যাঁ, যে সন্তান মা বাপের গাল দেয় আল্লাহর কাছে বলো মা বাপের কোনো অভিযোগ করা লাগে না, লাগতেছে না? নবী পরেই বলতেছেন, প্রথমে বলে নিচ্ছেন ওয়ালানাল্লাহ, কাদের উপরে লানত হয় আল্লাহ, কাদের উপরে? মান লানা ওয়ালিদা, যেই মানুষটা তার মা বাপের উপরে কি করে? মা বাপকে গালি দেয়, তার মা বাপকে লানত করে, সরাসরি ওদের উপরে আল্লাহর লানত নেমে আসে। মা বাপের বদদোয়া করাও অটো সিস্টেম। মালগুলোর জন্য দোয়া করতেছে, সে মালগুলোরও দেখতে পেতে। আমার ভুল হয়ে যাচ্ছে। জি, সুতরাং আপনাকে রহমতের জন্য ছুটতে হবে, তখন আল্লাহর রহমত নাযিল হবে। আরো আওয়াজ দিয়ে বলুন কিসের থেকে ছুটতে হবে? রহমতের দিকে। কিসের দিকে? আমার মাগফিরাতের দিকে ছুটবি, আমার দয়ার দিকে ছুটবি, এবং তবে ছুটবি আমার জান্নাতের দিকে। মানুষ ছুটছে যে জান্নাতের দিকে, আর হুজুররা দোয়া করতে আল্লাহ জান্নাত হয় না, এটা সম্ভব? এই 24 সপ্তাহ দেখতে পাচ্ছেন যে ছুটছে যে জান্নাতের দিকে, আর আমরা এসে দোয়া করতেছি আল্লাহ জাহান্নাম হারাম করে। আল্লাহ দোয়া নেয়, যেই মালগুলো দোয়া করছে সেই মালগুলো কেন দেখতে হবে? আল্লাহ আমাদের বুঝবার ক্ষমতা দান করুন, বলুন আমিন। বলুন আমিন। রহমত পাওয়ার আপনার জন্য প্রথম রাস্তা কোরআনটা হাতে তুলে নেন। কি করেন আপনি আমার জানার দরকার নেই। যে কোরআন হাতে তুলে নেয়, ও মাস্টার হোক, ডাক্তার হোক, আলেম হোক, হাফেজ হোক, মাওলানা হোক, জি XYZABC যেই হোক, আল্লাহর রহমত সে পাবে না। রহমত পাওয়ার জন্য দরকার কোরআনের তেলাওয়াত।
কিসের কিসের তেলাওয়াত? হ্যাঁ, কত ভালো ভালো লোক দেখেছি, কত ভালো ভালো আলেম দেখেছি। জি, 24 ঘন্টা দিনের খেদমতের সাথে জড়িয়ে এরপরে একটু সময় পাচ্ছে তো কোরআন শরীফের তেলাওয়াত। সারা দিন বলো তিনি খেদমত করেছে, এরপর মুফতি সাহেবের মতো লোককে দেখেছি। জি জি, গাড়িতে বসে কোরআন শরীফ শুনছে। বলো কি বলো, জীবন্ত কোরআন। কি কোরআন? কথা বলে নিজে জীবন্ত কোরআন, ফের গাড়িতে কোরআন শরীফ শুনছে। কোরআন শরীফ ছাড়া আল্লাহর রহমত মানুষের ঘরে আসতে পারে না, মানুষের কাছে আল্লাহর রহমত নাযিল হতে পারে না। কোরআন শরীফে মহান আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছেন, হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আমি যে কোরআন নাযিল করেছি, এই কোরআন একদিকে যেমন মানব জাতির জন্য হেদায়েত, মানব জাতির জন্য পথ নির্দেশিকা, মানব জাতির জন্য গাইডলাইন। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক পরে বললেন, ও রহমাতান, আমার কোরআন তেমন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আমার কোরআন তেমন সমগ্র মানব জাতির জন্য রহমত। আরেকটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের অন্য জায়গা আপনি খুলে দেখুন মিয়াজি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোথাও বলেছেন রাহমাতাল লিল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, কোরআন আমার ইহসান বান্দা বান্দিদিকে, ইহসানকারী বান্দা বান্দিদের জন্য রহমত। কোথাও আল্লাহ বলেছেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি যে কোরআন নাযিল করেছি, এই কোরআন একদিকে মানব জাতির জন্য রোগের নিরাময়, মানব জাতির রোগ থেকে বাঁচবার জন্য, দৈহিক রোগ, শারীরিক রোগ, আত্মিক রোগ, কলবের রোগ, সব প্রকার রোগ থেকে বাঁচবার জন্য আমার নাযিল করা কোরআন যেমন দাওয়া ঔষধ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ঠিক কথাই বলছো, আমার নাযিল করা কোরআন হলো, আমার নাযিল করা কোরআন হলো ঈমানদারদের জন্য রহমত। কোরআনের সাথে সম্পর্ক নেই, সম্পর্ক টাকার সাথে। কিসের? ফের ভি সে টাকা যদি হালাল ভাবে আয় হতো, উপার্জিত হতো, তবু পিঠটা বাঁচার খানিকটা রাস্তা থাকতো। কিন্তু সে টাকা হালাল ভাবে উপার্জিত হয় না, অধিকাংশ ক্ষেত্রে টাকা উপার্জিত হচ্ছে হারাম উপায়ে। নাউযুবিল্লাহ বলুন, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ বলুন, নাউযুবিল্লাহ। মুসলমান কি ভেবেছে রহমত দরকার নেই, গজব দরকার, তো কি এসব ওদের এনে কি ফায়দা হবে? হাজিরিনে মজলিস মনে রাখুন, আজ আমি লম্বা করব না, আমার বিদায় ঘন্টা বাজবার মতো হয়েছে। শুধু শেষ কথাগুলো বলছি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তিনি সুযোগ পেতেন, যখন তিনি একটু অবসর পেতেন, অমনি আল্লাহর কোরআন নিয়ে বসে পড়তেন। অবসর সময়ে ওসমান গনির জীবনের অন্য কোনো কাজ নয়, শুধু কোরআন তেলাওয়াত। কোরআনের এই বই দেখেছেন? বই দেখেছেন? সম্ভবত আমার যতদূর মনে পড়ে, হযরত ওসমানের জীবনে দুটো বই পাল্টাতে হবে, মানে পৃষ্ঠা উল্টে 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 সেই কোরআন আর পড়বার উপযোগী ওটাকে আরেকটা নিলেন, ওটাও পড়তে 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 এত বেশি জীবনে কোরআনের তেলাওয়াত করেছে। জি, হিসাব করে দেখা গেছে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নাম্বার যে বইটা, ও বইটাও ধরবার আর উপযোগী নেই, ওটাও পাল্টে বললেন এটা আর পড়ার উপযোগী নেই, এটাকে বদলে নিলেন, কোরআনের সঙ্গে এমন সম্পর্ক তৈরি করলেন। হযরত ওসমানকে, ওসমান যখন শহীদ হচ্ছেন, জি, তখন কোরআন শরীফ তার সামনে খোলা। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। ভাবতেছেন যে হযরত ওসমান গনির মওতটা ভালো মনে হচ্ছে না নাকি? কোরআন শরীফ খোলা, তখন কোরআন শরীফ পড়ছেন আর লোকে তাকে আঘাত করছে। ওই অবস্থাতে হযরত ওসমান গনির ইন্তেকাল। ভালো মানুষ হতে গেলে অনুসরণ করুন কাকে?
ভালো একজন মানুষ হতে গেলে আপনি অনুসরণ করুন সাহাবীদেরকে। সাহাবীদের চাইতে ভালো মানুষ পৃথিবীতে আর মানুষ হতে গেলে আপনি কোরআনের শিক্ষা বাস্তবায়ন করুন। কোনো কথা নেই। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মহান আল্লাহ জানিয়েছেন রহমান তিনি যিনি কোরআন শিখিয়েছেন। এরপরে আমরা যেন জিজ্ঞেস করলাম আল্লাহ কোরআন শেখানোর ভিতর দিয়ে আপনি কি করেছেন? আল্লাহ পাক জবাব দিলেন খালাকাল ইনসান, অমানুষগুলোকে আমি কোরআন শিখিয়ে মানুষ বানালাম। আরো জোর করে বলেন সুবহানাল্লাহ। এই অমানুষগুলো মানুষ বানানোর জন্য কিসের জন্য? ও মানুষগুলোর মানুষ বানাতে আমি কোরআন দিয়েছি। সুতরাং কোরআনের এডুকেশন ছাড়া কেউ 16 আনা মানুষ হতে বলুন সাহাবারা নবীর দরবার থেকে এই কোরআনের এডুকেশনটা পেয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য নবীদের পরে তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। এই কারণে আল্লাহ তাদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। সুবহানাল্লাহ। উলাইকা হিজবুল্লাহ। শুধু ওই পর্যন্ত বলে ছাড়েন না। ওই কারণেই সাহাবীদের ব্যাপারে আল্লাহ বলেছেন যে তারা ওরা আল্লাহর দল। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলতে পারেন না? তারা আল্লাহর দল। হ্যাঁ, আমরাও বলি আল্লাহর দল। এই মাঝে মাঝে সব মাইকে বলে হিজবুল্লাহ হিজবুল্লাহ। যে বইতে সেও নামাজ পড়ে না আর যারা জিন্দাবাদ দিচ্ছে ওরাও বেনামাজি, এরাই আল্লাহর দল হলে। সাহাবীদের শানে আল্লাহ বললেন উলাইকা হিজবুল্লাহ। উলাইকা ওরা আগে একটা শব্দ আছে উপরের দিকে ঠিক ওই সূরায় ওই একই পৃষ্ঠায় তার আগে শব্দটা আছে উলাইকা হিজবুশ শয়তান। ওরা শয়তানের দল। ওরা কার হ্যাঁ, ওরা বলতে এখানে সাহাবীদের ইঙ্গিত করেননি কাদের? ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফানসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু, ওদের ঘাড়ে শয়তান চেপে বসেছে। আল্লাহ মহান আল্লাহ বললেন ওদের ঘরে শয়তান চেপে বসেছে। পরে মহান আল্লাহ আবার বললেন ফানসাহুম যিকরাল্লাহ, যাদের ঘরে শয়তান চেপে বসেছে ওদের ঘরে শয়তান বসে শয়তান ওদেরকে আল্লাহ জিকির ভোলা বানিয়ে দিয়েছে। আল্লাহ জিকির ভোলা বানিয়ে দিয়েছে। ও বাবাজিরা ভাইরা, আজ যারা দুনিয়ার যে মানুষগুলো আল্লাহ জিকির বলেছে ওদের ঘরে শয়তান ওদেরকে আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে দিয়েছে। আর যারা আল্লাহর জিকির থেকে দূরে সরে গেছে, ও বাবাজিরা ভাইরা, মহান আল্লাহ তাদেরকেই বললেন উলাইকা হিজবুশ শয়তান, ওরা হলো শয়তানের দল। আরো আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। শয়তানের দল কারা? যাদের গায়ে শয়তান চেপেছে আর চাপবার পরে শয়তান ওদেরকে আল্লাহর জিকির ভুলিয়ে দিয়েছে। এই খবরদার নামাজ পড়তে যাবি না, যাও না। শয়তান ঘরে চেপে কি বলেছে? খবরদার, হ্যাঁ, জিকির ভুলিয়ে দিয়েছে। তো আল্লাহর সবচাইতে বড় জিকির তো কি? কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ অন্য আয়াতে জানিয়েছেন উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহর যত জিকির আছে সবচাইতে বড় জিকিরের নাম হলো সালাত তথা নামাজ। নামাজ নামাজ সবচাইতে বড় জিকির হলো সালাত সালাত সালাত। ও মুসলমান বাবাজিরা, শুধু বোঝাতে চাইছি, তাহলে মহান আল্লাহ বললেন শয়তান যাদের ঘাড়ে যাবে শয়তান তখন তাদেরকে আল্লাহর জিকির ভুলিয়ে দেয়। আর সবচাইতে বড় জিকিরের নাম নামাজ। তার মানে যে মানুষগুলো নামাজ ভোলা, আমরা বলতে পারি ঘাড়ে শয়তান চেপেছে, শয়তান ওদেরকে ওদেরকে মন্ত্রণা দিয়েছে, খবরদার যারা নামাজে যাবি না, যায়ও না। ও বাবাজিরা ভাইরা, আর মানে এই রকম চরিত্র যারা দুনিয়ায় গঠন করেছে, মহান আল্লাহ তাদেরকেই বললেন উলাইকা হিজবুশ শয়তান। মহান আল্লাহ বললেন ওরা শয়তানের দল। সুতরাং দুই জিনিস নিতে হবে আপনাদের, একে কোরআন, দুইয়ে নামাজ, দুইয়ে
কোরআন শরীফ তেলাওয়াত করা শিখতে হবে, সালাতটা প্রতিনিয়ত আদায় করতে হবে। এই দুই দাওয়া যদি আমার কাছে আজকে নিতে পারেন, জি দেখবেন আস্তে 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 আপনি একজন আদর্শবান মানুষের মতো মানুষ হয়ে যাচ্ছেন। ফজর মাগরিব পড়ে যত রাস্তায় থাক একটু কোরআন তেলাওয়াত আর 5 বারের নামাজের না থাকে। দেখতে দেখতে আমি প্রায় আমার সময় কভার দিয়ে ফেলেছি। এতটা সময় বলবার মতো এসে যেন মনে হচ্ছিল যে 2 ঘন্টা কাজ করার মতো দেহ আমার নেই, তবু আলহামদুলিল্লাহ বলতে পেরেছি। এবং বলতে পেরেছি তাই না, কোরআন দিয়ে হাদিস দিয়ে বর্তমান প্রেক্ষাপটকে তুলে ধরে চেষ্টা করেছি। মুফতি সাহেবের সময় হয়েছে। আমার আগের বক্তা মাওলানা ভাই আব্দুল রাকিব সাহেব তিনি বলছিলেন যে আমরা যে সংগঠনটা করি আর কি, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত, ঘুম পাচ্ছেন? অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত, এই সংগঠনের সভাপতি ছিলেন হাফেজ শামসুর রহমান সাহেব। এই সংগঠনের তিনি প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি এর রূপটা দিয়েছেন, রূপ সাইকেলে সাইকেলে ছুটে 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 গ্রামে গ্রামে দিয়ে তালিম কায়েম করে ওই যতদূর সম্ভব হয়েছে। জি জি জি, আজকে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত ফলে ফুলে সুশোভিত। এর মূল অবদান কি? এর মূল অবদান থানারি। তো তিনি বিদায় নিয়েছেন। আমাদের কিছু নৈতিক কর্তব্য ছিল, সেই কর্তব্য পালন করতে যে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আঞ্জুমানে ওয়াইজিনের সদস্য, আপনারা জানেন অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের আর একটা শাখা সংগঠনের নাম আঞ্জুমানে ওয়াইজিন, যেটাকে বলা হয় মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিন। এটা আমাদের বক্তা সংগঠন আর কি। তো এই বক্তা সংগঠনের দায়িত্ব, সংগঠনের নেতৃত্বে জি আগামী 10ই কার্তিক আপনারা ফেসবুকে হোয়াটসঅ্যাপে হয়তো প্রচার দেখেছেন। ফের আমার নৈতিক দায়িত্ব ছিল, আমি আমার নৈতিকতাটা পালন করছি। আগামী 10ই কার্তিক বইকেরা গ্রামে বাদাসর থেকে রাত 12টা একটু কম বেশি হতে পারে এক মহান স্মৃতি সমাবেশের আয়োজন করা হয়েছে। আমরা 12টার বেশি যাব না, এটাই আমাদের টার্গেট। এবার 2-5 মিনিট এধার সেধার হতে পারে, আলাদা বিষয়। তো আপনাদের সবাইকে খাস দাওয়াত দিচ্ছি। কত তারিখ বলেন দিন? জোর করে বলেন। 2 তারিখ। আজ কয় তারিখ? 3 তারিখ। 4 পড়ে গেছে বাংলা হিসাবে। তো সবাইকে দাওয়াত দিচ্ছি। অনুষ্ঠানটা কোথায় হবে বললাম? বইকেরা। ওই বইকেরা মাদ্রাসাতে যারা গেছেন বা ধরতে পারেন মুফতি সাহেবের বাড়ি থেকে ঢিল ছোড়া সবাইকে খাস দাওয়াত দিচ্ছি। মেহেরবানি করে দাওয়াতটা কবুল করবেন, যাবেন মুখে মুখে এই স্মৃতি সমাবেশের প্রচার করুন। ঠিক তার পাশাপাশি 10 তারিখে স্মৃতি সমাবেশ হচ্ছে, 11, 12, 13, 14 মানে 4 দিন পরে, 4 দিন পর থেকে খাদিজা মাদ্রাসা 2 দিন ব্যাপী বাৎসরিক ইসালে সালাত, একদম নির্ধারিত ডেট আপনারা জানেন। জি যেমন হয় এবারও আল্লাহ চাইলে তেমনই হবে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। তো আপনাদের দাওয়াত থাকলো, মেহেরবানি করে আপনারা যাবেন। দাওয়াত কবুল করছেন নিশ্চয়ই। আর গাড়িতে কিছু কুপন আছে, যদি কেউ মনে করেন যে একটু খেদমত করবেন খাদিজা মাদ্রাসার জন্য, তো একটা কুপন নিয়ে একটু মানুষের দ্বারে দ্বারে গেলে মানুষ খাদিজার জন্য কিছু